গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আগামী 1 এপ্রিল থেকে গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু জনগণনা চালু হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, 1 এপ্রিল থেকে 1 এপ্রিল 2026 থেকে কিন্তু চালু হচ্ছে গোটা ভারতের জনগণনা, যেটা আগে 5 বছর আগে হয়েছিল, প্রত্যেক 5 বছর অন্তর করা হয়। কিন্তু এখানে একটা মূল বিষয় রয়েছে যে এখানে কিন্তু প্রত্যেক বাড়িতে বাড়িতে আপনার লোক যাবে, সেই লোক গিয়ে আপনাকে টোটাল একটা বাড়িতে 33টা প্রশ্ন আপনাকে করা হবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। 33টা প্রশ্ন আপনাকে করা হবে। সেই 33টা প্রশ্ন মধ্যে কোন কোন প্রশ্ন আপনাকে করা হবে, সেই 33টা প্রশ্ন কিন্তু আজকে আপনাদের বলে দেবো। এই প্রশ্নগুলোর জন্য আপনাদের কিন্তু প্রস্তুত থাকতে হবে, কারণ জনগণনায় এই 33টা প্রশ্নই আপনাকে কিন্তু করা হবে। তার ভিত্তিতেই কিন্তু জনগণনা লিস্ট প্রকাশিত হবে যে ভারতে কতগুলো জনসংখ্যা রয়েছে, কীরকম মানুষ রয়েছে, ছেলে মেয়ে কতগুলো, আরও আদার্স কিছু। কিন্তু মনোযোগ সহকারে ব্যাপার হচ্ছে কি, যেখানে টোটাল 33টা প্রশ্ন কী, সেই 33টা প্রশ্ন আপনাদের কিন্তু জেনে রাখতে হবে, সেটা কিন্তু আপনাদের জন্য তৈরি থাকতে হবে। তো চলুন প্রশ্নগুলো সরাসরি দেখিনি। প্রথম প্রশ্ন বলছে বিল্ডিং বা নম্বর, বাড়ির নম্বর কত। আগে যে জনগণনা হয়েছিল তারও কিন্তু একটা বাড়ির নাম্বার আপনাদের কিন্তু দিয়ে গেছে, এবারও দিয়ে যাবে, কিন্তু সে আগের বাড়ির নাম্বার কত ছিল সেটা আপনাদের জিজ্ঞেস করাবে। 2 নম্বর, বাড়ির আদমশুমারি নাম্বার কত। বর্তমান বাড়ির কিছু নাম্বার পেয়েছেন কিনা, পৌরসভা হোক বা পঞ্চায়েত এলাকাতে কোনো নাম্বার পেয়েছেন কিনা সেই বাড়ির নাম্বারটা। বাড়ির মেঝে কী সামগ্রী তৈরি, আপনার যে বাড়ির মেঝেটা পাকা না কাঁচা সেটা আপনাদের বলতে হবে। 4 নম্বর হচ্ছে বাড়ির ছাদ কী দিয়ে তৈরি করা হচ্ছে, যদি আপনার টিনের চাল বা খড়ের চাল থাকে বা ঢালাই করা ছাদ থাকে সেটা আপনাদের জিজ্ঞেস করাবে। কী কাজে বাড়িটি ব্যবহার করা হচ্ছে, বসত বাড়ির জন্য না গেস্টদের জন্য নাকি ব্যবসার জন্য। কী কাজে বাড়িটি ব্যবহার করা হচ্ছে, কী কাজে বাড়িটি ব্যবহার করা হচ্ছে এবং কী কাজ বর্তমানে চলছে সেটা কি জিজ্ঞেস করাবে। বাড়িটির বর্তমান অবস্থা কেমন, এখন বাড়িটি এখন ভালো আছে না মোটামুটি আছে না শক্তপোক্ত সেটা জিজ্ঞেস করাবে। পরিবারের সংখ্যা কত, পরিবারের সদস্য সংখ্যা কত, পরিবারের প্রধানের নাম কি, প্রধানের লিঙ্গ কী, মানে পরিবারের প্রধান কে, ছেলে না মেয়ে, সে যে ছেলে না মেয়ে সেটা জিজ্ঞেস করাবে। পরিবারের প্রধানের নাম কি, পরিবারের প্রধান কি তপশিলি জাতি, তপশিলি উপজাতি না অন্যান্য জাতি, জেনারেল এসটি ওবিসি সেটা জিজ্ঞেস করাবে। বাড়ির মালিকানার অবস্থা, বর্তমানে বাড়ির মালিকানার অবস্থা কেমন, বাড়ির অন্তর্ভুক্ত ঘরের সংখ্যা কতগুলো, কটা ঘর আছে, পরিবারে বিবাহিত দম্পতি কতজন বিয়ে করেছে, পরিবারের পানীয় জলের প্রধান উৎস কী, যদি আপনার বাড়িতে ট্যাঙ্কি থাকে বা সাবমার্শাল থাকে বা বাড়িতে সরকারি পানীয় জল থাকে সেটা আপনাদের বলতে হবে। পরিবারে পানীয় জলের উৎসের সহজলভ্যতা বা প্রাপ্যতা কী, কীভাবে আপনি জলটা পেয়েছেন, জলের যোগাযোগটা। পরিবারে আলোর মূল উৎস কী, আপনার বাড়িতে জেনারেটর আছে না ব্যাটারি আছে না ইলেকট্রিক চালিত। আপনার বাড়িতে শৌচাগার আছে কি না, শৌচাগারের ধরন কি, শৌচাগার পাকা না কাঁচা। নোংরা জল বেরোনোর জল নিকাশি ব্যবস্থা আছে কি না, আপনার বাড়িতে ওয়েস্টেড জল ব্যবহার করা জল সেটা আপনার বাড়ি থেকে বেরিয়ে যায় কী প্রবাসে। বাড়িতে স্নান করার সুযোগ সুবিধা আছে কিনা, বাড়িতে আপনি বাথরুম আছে কিনা। রান্নাঘরে এলপিজি বা পিএনজি গ্যাস রয়েছে কিনা, বা রান্নাঘরে আপনার গ্যাস বা বা পিএনজি বা এনপিজি গ্যাস রয়েছে কিনা। বাড়িতে খাবার রান্না করতে প্রধানত কী ব্যবহার করা হয়, বাড়িতে আপনার প্রধানত কী খাবার ব্যবহার করা হয় বেশি, কী খান বেশি। বাড়িতে রেডিও বা ট্রানজিস্টার আছে কিনা, টিভি বা দূরদর্শন আছে কিনা, ঘরে টিভি আছে কিনা, বাড়িতে ইন্টারনেটের ব্যবস্থার সুবিধা আছে কিনা, বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা এটাও আপনাদের বলতে হবে। ফোন বা মোবাইল স্মার্টফোন আছে কতগুলো, বাড়িতে সাইকেল স্কুটার মোটরসাইকেল আছে কিনা, গাড়ি জিপ বা 4 চাকার যানবাহন বিশিষ্ট আছে কিনা। পরিবারের প্রধান কোন শস্য খাবার হিসেবে খাওয়া হয়, বা বাড়িতে আপনার যদি চাষযোগ্য থাকে কোন শস্য সবথেকে বেশি চাষ হবে সেটা খাওয়া হয় কিনা। জনগণনা সংক্রান্ত যোগাযোগ, একটি মোবাইল নম্বর, একটা ফোন নাম্বার আপনাকে কিন্তু চাওয়া হবে। তো কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছিল যে এবার জনগণনা 2টি ধাপে পরিচালিত হবে। প্রথম ধাপটি 2026 সালে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে শুরু হবে এবং দ্বিতীয় ধাপটি 2027 সালে ফেব্রুয়ারি শুরু হবে। 2টো ধাপে চালু হচ্ছে। প্রথম ধাপে পরিবারের তালিকাগুলো তৈরি এবং সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করা হবে, আর দ্বিতীয় ধাপে জনসংখ্যা গণনার উপর মনোযোগ দেওয়া হবে। উল্লেখ, জনগণনা প্রথম পর্যায়ে 2011 সালে প্রশ্ন উঠেছিল 29টা, কিন্তু এই বছর এবারে 33টা করা হয়েছে। তো এই 33টা প্রশ্ন কিন্তু আপনাকে প্রত্যেকটা ফ্যামিলিতে আপনাকে কিন্তু করা হবে। তার সঠিক উত্তর আপনারা দেবেন, কারণ আপনার তথ্য অনুযায়ী কিন্তু সঠিক জনগণনার লিস্ট কিন্তু প্রকাশিত হবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন।